কিন্তু জাস্ট বাবাকে দেখবো বলে কাদা ঠেলে আসলাম। অনেকদিন বাবাকে দেখিনি। তার ভেতরে তুমি তো জানো লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে গিয়েছিলাম, ওখান থেকে উইনার হয়েও এসেছি। আসার পরে বাবার সাথে একবারও দেখা করিনি, তার জন্য কিন্তু কষ্ট হলেও চলে এসেছি। আর আমি বাবাকে আর কি মানে বলছি কি যে তুমি একটা লাখপতিকে কাদা দিয়ে হাঁটাচ্ছ। তো দেখো বন্ধুরা, রীতিমতো আমি কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে আছি। তোমার দাদা ভাইকে কিন্তু বাবা ভেলাতে করে পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আর আমরা কি দেখলাম দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক কাণ্ড, অবাক কাণ্ড। দেখো এটা কি জিনিস, তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না এটা কি জিনিস। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে পুরো দেখো, না দেখলে বুঝতে পারবে না আমার বাবা কোথায় বসবাস করছে। কি জিনিস তোমাদের দেখাতে চলেছি, দেখো ভাই। দেখো কি জলে কি কত বড় একখানা, একটু দেখো। এই কুমিরের বাচ্চা যাচ্ছে দেখো। আরে এই জলের মধ্যে কুমিরের বাচ্চা দেখেছো? এর মধ্যে আমার বাবা বসবাস করছে, এই জলের মধ্যে। বাপরে দেখো বন্ধুরা কত জল, আমার হাঁটু অব্দি জল। এই জল ঠেঙিয়ে এখন যাচ্ছি বাবার কাছে। দেখো তোমাদের দাদাভাই কত দূর চলে গেছে, আমি যেতেই পারছি না। জামা কাপড় কতটা তুলেছি দেখো, জল দেখো ভাই। জলে টামটাম শুনেকে নিয়ে আসলে যে কি ঝামেলায় পড়তাম। হাতে জুতো হাতে এই জলে যাচ্ছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আরে বাস আমার বাবা, দেখো একটু আমার বাবা ভিজে গেছে। দেখো আমি এখন দাঁড়িয়ে বললাম যে বৃষ্টিটা থামাও, বাড়িটা যেনি থেমে গেছে বৃষ্টি। কি আমার মা চাইলে সব হবে, তুমি কিছু জানো না। দেখো ভালো যাচ্ছে, কি পরিমাণ জল চারিদিকে। ওই রাস্তাটা আমরা ঠেঙিয়ে আসলাম, প্রচন্ড পরিমাণের কাদা, হাঁটতেই পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। দেখো এখানে এসে দাঁড়িয়েছি, দেখো ভেলাতে করে চলে যাচ্ছে তোমার দাদা ভাই, আমি দাঁড়িয়ে আছি। ওকে রেখে আসবে বাবা, তারপর আমাকে নিতে আসবে। কি অবস্থা দেখো, মানে জাস্ট দেখো জলটা কত অবধি, দেখো হাঁটু অবধি জল আমার। আমি অতটাও নাটা নই কিন্তু তাও আমার হাঁটু অবধি জল। ওই যে যাচ্ছে বাবা। ভাগ্যিস টামটাম শোনাকে আনিনি, আমি নিজেই হাঁটতে পারছি না। মানে আমি এত বড় হয়েছি, আর ধরো আমার 30 বছর বয়স, আমি জীবনেও এরকম কাদা ঠেলে কোথাও যাইনি। কিন্তু জাস্ট বাবাকে দেখবো বলে কাদা ঠেলে আসলাম। অনেকদিন বাবাকে দেখিনি। তার ভেতরে তুমি তো জানো লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে গিয়েছিলাম, ওখান থেকে উইনার হয়েও এসেছি। আসার পরে বাবার সাথে একবারও দেখা করিনি, তার জন্য কিন্তু কষ্ট হলেও চলে এসেছি। আর আমি বাবাকে আর কি মানে বলছি কি যে তুমি একটা লাখপতিকে কাদা দিয়ে হাঁটাচ্ছ। কী অবস্থা দেখো, চারিদিকে জল বন্ধুরা, দেখো কী অবস্থা। চলো একটা লাইভ ভিডিও করে ফেলি। দাদাভাই অনেকটা দূর চলে গিয়েছে, ওকে রেখে আসবে, তারপরে আবার আমাকে নিয়ে যাবে। চলো তোমাকে দেখাই কতটা দূর চলে। আর বন্ধুরা এই জলের মধ্যে দিয়ে যখন আসছিলাম ওই দিক থেকে, জানো না মাছ দেখছি, মাছ ঘুরে বেড়াচ্ছে। ওই যে বাবা আবার ফেরত আসছে, এবারে বাবা আমাকে নিতে আসছে। দেখো এখানে কিন্তু মাছ রয়েছে, দেখো মাছ ঘুরে বেড়াচ্ছে। এই জলে না আমার কেমন হাত পা ফুটফুট করছে। এই বন্ধুরা দেখো এর মধ্যে মাছ, সিরিয়াসলি এই জলের মধ্যে কত মাছ ঘুরে বেড়াচ্ছে, বাপরে বাপ। ছোটোবেলার অনুভূতি হচ্ছে মাছ ধরার। জুম করি দাঁড়াও, মাছ দেখো, দেখো মাছ দেখেছো, ওই যে জলে ফোটো ফোটো করে মানে খাবি খাচ্ছে আর কি। দেখো আরে বাপরে, ওখানে তো এক ঝাঁক মাছ, প্রচুর মাছ আছে। বাবা চলে এসছে প্রায়, বাবা প্রায় চলে এসছে আমাকে নিতে, আসছে। তো চলো বাবার বেলায় উঠে যাই, তারপরে আবার গিয়ে দেখা হচ্ছে। ওই পাড়ে রেখে এসছে তোমাদের দাদাভাইকেও, দেখো রেড কালার গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো চলো ভেলাতে উঠে যাই, ঘেমে গিয়েছি, ভেলায় উঠে পড়েছি। আমার ব্যাগ চলছে, দাদাভাই ভিডিও করছে। বাপরে ভেলা মরবি না, ঠিক আছে। আমি একদম স্ট্রেট বসে আছি, এদিকেও নড়ছি না ওদিকেও নড়ছি না, আমার পড়ে যাওয়ার ভয় আছে। অবস্থা দেখো, অবস্থা। দুপুরবেলা সব পরিষ্কার করেছি তোদের জন্য, আর এমনিও ভেলা চলছিল না, বেঁধে বেঁধে যাচ্ছিল। বুঝেছ কি
কি পরিস্থিতি আমাদের। ওই যে আরেকজন ভিডিও করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘাম বেরিয়ে গেছে আমার এখান থেকে জলে হেঁটে আস্তে আস্তে। আমার নখগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে কাদাতে। অবস্থা ভগবান, কোথা থেকে যাচ্ছি ভাই। যাচ্ছি এখন গুটি গুটি পায়ে, শুটি শুটি হয়ে এই সাইড দিয়ে। চারিদিকে জল। যাই হোক, এই জলের মধ্যে যদি না আসতাম ভেলা চড়ার অনুভূতিটা কিন্তু পেতাম না। আধা ঘন্টা আগে আসলে এই কাউয়া ভিজা বীজ দিয়েছো না? ও ভিজিনি তো আমরা একটু না না, আমরা ঢুকেছি ওই সানসেটের তলায় এসছে, বৃষ্টি অল্প অল্প শুরু হয়েছে, দাঁড়িয়ে পড়েছি। চটিটা পায় না দিয়ে টিপে টিপে আসছে। চটিটা বেশি জল খাওয়ালে চটি খুলে যাবে। একদম সোজা বেরিয়ে যাও, সোজা বেরিয়ে যাও। এটা আমাদের পুরনো ঘর, চলে এসছি নতুন ঘরে। বাপরে, হ্যাঁ এই যে চলে এসছি। দেখো কলের পাড়েও কত জল। কল দিয়ে দাও। পায়ের অবস্থা দেখো। আর এখানে কত শাপলা গাছ হয়েছে বাপরে। আরে জালনা পাওয়া পাতুন, জালনা পাওয়া পাতুন। সাপ? কি সাপ? সাপ না না না, ইয়ে কি বুলাউটো না কি বলছো? 4 হাত পা সাপ। আচ্ছা ওই সেই কি বলে, ধর ফোনটা আমার দিকে, আমি পা ধোবো। আমার দিকে ধরবি কিন্তু, ফোন ফেলবি না। চলো সিঁড়ি পেয়ে যাই এখন। ঠ্যাঙ্গার পদ্ধতি রাখো, এই সাইডে রেখে দাও। দেখা যাচ্ছে আমাকে? পাতা দিতে দাও। ওই যে ওই ও যাওয়ার সময় তো এগুলোকে আবার কাদা লাগবে। থাক, এখন আমি কষ্ট করে পায়ে দিয়ে বসে বলবো। অনেক কষ্ট করে এসেছি। বাপরে কি রিস্ক, ঘেমে গেছি পুরো। ফেমাস মানে ফেমাস তো, আমি সত্যিই ফেমাস। দেখলে হবে, খরচা আছে। উফ, চলো হেলমেটটা খুলে ফেলি। শরীর গরম লাগছে, গরম লাগছে। দেখো ঘেমে গেছি। হ্যাঁ, ভিজবো কেন, স্নান করে এসছি আবার। শুকিয়ে গেছে সব জায়গায়। ও বাবা, দীঘার জগন্নাথ। জয় জগন্নাথ। চলো হাওয়া খেয়ে নি, আমি ঘুমিয়ে গেছি। কোথায় গেল ফ্যানটা? ফ্যানের হাওয়া আমার গায়ে লাগছে না। পুরো ঘেমে গেছি। আর এই আমার ঠাম্মা আর মোটামুটি 4 বছর গেলে 100 বছর পার হয়ে যাবে। দেখো সেঞ্চুরি মারবে এবার, গিনিস বুকে নাম তুলবো ঠাকুমার 100 বছর হয়ে গেলেই। আর এই যে তোর দাদাভাই হাফ প্যান্ট পরে এসছে, এত কাদা তার জন্য ওর মা। তো এই দেখো আমার বাপের বাড়ি, তোমরা সবাই দেখতে চাও না যে দিদি ভাই তোমার বাপের বাড়ি কোথায়? এই দেখো চলে এসছি বাপের বাড়ি। রেশনে আমরা নিই নি, ওই রেশনে যেতে হবে, রেশন কার্ড দিতে হবে, তারপরে আধার নাম্বার দিতে হবে, তারপরে এটা হচ্ছে আমার দাদার ছেলে, আমার একটা মাত্র দাদা। তার এই যে আমার ঠাম্মা, দেখো দেখো এই যে জানলা, জানলার পাশে দেখো। বাপরে বাপ কি কষ্ট, প্রচন্ড ঘেমে গেছে, প্রচন্ড কষ্ট হয়ে গেছে।
তোমাদেরকে তো আগে শেয়ার করেছিলাম, ওই পেছন দিকটায় মানে বাবা ঘর করেছিল, তো ওই ঘরটা পাকা ছিল না। আর বর্ষার আগে আগে বাবা এই ঘরটা করেছে, এই পাকা ঘরটা। তো দেখো বন্ধুরা, এখানটায় কিছু একটা আছে। এই দেখো, এখানে কিছু একটা আছে, খাচ্ছে। ওর বুঝতে পারছি না কি, ওর তো মাছ না সাপ। দেখো, তোমরা কি বুঝতে পারছো? দেখো, দেখেছো কি একটা আছে ওখানে, কি বুঝতে পারছি না সত্যি। মনে হচ্ছে যত সম্ভব মাছ, নাহলে শামুক। দেখো, এখানে ঢোলকমলির বাগান, তোমাদের দেখাই। এই যে ঢোলকমলির বাগান। আর ওদিকে দেখো, এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর। দেখো কি সুন্দর, ওখানে গাছপালাগুলো পাহাড়ের মতো লাগছে। এখানে ভিউটা খুব সুন্দর। অনেকদিন থেকে আসবো আসবো করছি, আসতে পারছি না, তো চলে আসলাম আজকে দত্তপুকুরে, বাপের বাড়ি। তো চলো, টাটা, বাই বাই, আবার পরে কথা হচ্ছে। আর চলো একটু বাবাকে দেখি। ওই যে বাবা, বাবা তো বেলা করে নিয়ে আসলো, দেখতে পাবে তোমরা। ওই যে বাবা দাঁড়িয়ে আছে, কথা বলছে আমাদের দাদা ভাইয়ের সাথে। আর প্রচন্ড বৃষ্টি এসেছিল, আমরা একজনের সানসেটের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর কৃষ্ণকালী মাকে ডাকলাম যে মা, এতটা পথ নিয়ে এসছো, এবার বৃষ্টিটা থামিয়ে দাও, আমাদের একটু যেতে দাও। কি বলবো বন্ধুরা, সত্যি সত্যি বৃষ্টিটা থেমে গেল আর আমরা চলেও আসলাম। কৃষ্ণকালী মা কিন্তু আমার প্রচন্ড কথা শুনে, মা সবসময় আমার সাথেই থাকে বলতে গেলে। চলো, আজকে টাকা হয়ে গেছে। খাও খাও খাও, তোমরা খাবে তো চলে আসো। ওই বাটিতে অনেক আম দিয়ে দিয়েছে বাবা। চলো আম খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। দেখো, শাপলা ফুল হয়েছে, আর এই তলায় প্রচুর মাছ আছে। আমি প্রথম মানে নিজের চোখের সামনে এরকম শাপলা গাছ দেখছি। যে আমাদের কলের ধারে দাঁড়িয়ে আছে, শাপলা গাছ দেখছি। দেখো কল, এই কলের এখানে দাঁড়িয়ে আছি আমি। আর দেখো কত শাপলা গাছ এখানে। তো যারা যারা শাপলা ফুল বিক্রি করো, তারা আমাদের এখান থেকে সে শাপলা ফুল তুলে নিয়ে যেতে পারো। দেখো কত শাপলা ফুল, এখানে একটা ফুটছে, এখানেও একটা আছে। ওই যে জুম করে দেখাই তোমাদেরকে, কোথায় গেল? এই মাছ ধরার জন্য কত মার খেয়েছি জানো আমি। কোথায় তোমার লক্ষ্মী? লক্ষ্মী কখন ফোন রেখে দিয়েছে? আবার চলে যাবো, বেশিক্ষণ থাকতে পারবো না। টামটা সোনাকে, গুড্ডু সোনাকে রেখেছি। দেখো বাবা বসে আছে, আমার বাবা তোমাদের দাদা ভাই দুজন বসে আছে। আমি এখানে বসে বসে পা দোলাচ্ছি। কি ওইটা তোর ওর ওর কোন নাতি জামাই? এই যে ধার বাকি করে কোনো জিনিস করি যা করি সব নগদ। চলো পুরোনো ঘরটা দেখাই। ওইটাতে আসতাম না, বেরোতাম না, বসে গেছে তো। ওর পরে ওই পুরোনো ঘর ছিল, দেখো এই যে এত বসা ভেঙে চলে গেছে। এই পুরোনো ঘরের ওপরে জল উঠে গিয়েছিল, কতটা উঁচু দেখো, তাও জল উঠে গেছিল। এখানে মাছ, এই খলসে মাছ গো, দেখো খলছে না, কই মাছের বাচ্চা। ওই দেখো কই মাছের বাচ্চা, এই যে ওই দেখো কই মাছ, ওগুলো কই মাছ। কই মাছ আর লাল লাল লাগছে ডানাগুলো। এই খলসে মাছ বলছি, কই মাছ। এটা খলসে মাছের এরকম দাড়ি থাকে। ওইটা কি মাছ? ওই চলে আসছে, ওইটা কি মাছ? এটা কই মাছ, ওইটা খলসে মাছ গেল, এরকম বড় বড় দাড়ি। খলসে মাছের দাড়ি হয়, কই মাছের দাড়ি হয় তাই বলো? আমি দেখেছি, আমার ভিডিওতে প্রমাণ আছে, দেখাবো, দেখো। এই যে সামনের ঘরটা হয়ে গেলে আমার পজিশনটা আরো কি। আমাদের এখন তর্কাতর্কি বেঁধে গেছে মাছ নিয়ে। এখানে এত পরিমাণ মাছ নিয়ে তর্কাতর্কি বেঁধে গেছে। দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে কত মাছ ভাই, আমার তো খুব ভালো লাগছে। আমার বাড়িতে অ্যাকোয়ারিয়াম রয়েছে, সেখানে মজা লাগার থেকে এখানে বেশি মজা লাগছে আমার। ওই আলের সাইড দিয়ে, ওই আলটা রাস্তা হবে বাবা, ওই আলটা রাস্তা একদম সোজা বেরিয়ে গেছে। যে ওই জায়গাতে একটু দেখে, আবার ওই যে গাছটা, ওই যে গাছের গোড়ায় নামলে, ওই গাছের গোড়াতে একদম ওই রাস্তা ছিল। মেন হচ্ছে আমাদের যে রাস্তাটা আসলাম না, যে কাটা রাস্তা, ওটা ঠিক হয়ে গেল, স্যাংশন একসঙ্গে হয়েছে। ওইটা একটু ঝাঁকে ঝাঁকে মাছ যাচ্ছে এখান থেকে, ঝাঁকে ঝাঁকে মাছ। ওইটা বেসরকারি পড়ে গেলে তুমি আমায় ধরবা। এই যে আমার ঠাম্মা বসে আছে, আমি পড়ে যাবো জলের মধ্যে, আমার ঠাম্মা এসে ধরবে আমাকে, ক্যাচ। তারপরে মন্দির,
সেই ইসের তোমার ওই যে কি মন্দির বলে ওঠাম না, তুমি কত কষ্ট করে এই জায়গাটা ঠিক করেছিলে মনে আছে মাটি দিয়ে? দেখেছো সব মাটি খাই হয়ে গেছে। ওই যে তোমার ইসের আমার মনে আছে, আরে কি বলে আমার ভিডিওতেও আছে। ওই যে সাহেবরা যে ইয়ে করেছে ও শালা বুঝছি এবার। ওই সেই ইসের থেকে এরা তোমার লজে শান্তি যাবো, লজে এসে দোকান খুলিনি। প্রচুর জায়গা দিচ্ছে, প্রচুর জায়গা, প্রচুর মানে যার জায়গার উপর দিয়ে চলছে তাদের টাকা দিচ্ছে। এবার দেখো খলসে মাছটা, দেখো দেখো দেখো, ওই দেখো দেখো কত বড় ডানা, দেখো ওই যাচ্ছে, ওই যাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা খলসে মাছ। আমাদের যা দেখা গেছে। কি রে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওই তুমি চোখ দিয়ে ভালো করে দেখো কত বড় বড় ডানা, ওর সামনে দাড়িগুলো। একতলায় ভালো মাছ। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কই মাছ, ওখান থেকে দেখছি খলসে মাছ। তোর চোখ কানা হয়ে গেছে, ওর দাড়িগুলো দেখতে পাচ্ছ না তুমি? এখানে আসো, ও না দেখলে দেখো ও দাড়িগুলো দেখো। খলসে, তুমি বলো কই মাছের দাড়ি আছে এরকম? হ্যাঁ ওটা 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 খলসে, তখন তো তর্ক করতে কেন আমার সাথে? ওটা খলসে। হেরে গিয়েছি কিন্তু তর্ক করে করে। সেই থেকে বলছি ওটা খলসে মাছ, খলসে মাছ। ওটাকে ওটাকে ধরো, যাও যাও এখনই আমি ছাড়বো, দাঁড়াও দাঁড়াও। আমি পাগল নাকি? ঝুড়ি নিয়ে যাও, আমি এদিকে ধরবো। ঝুড়ি নিয়ে যাও, দুটোই খলসে, দেখো দেখো দেখো, দুটো খলসে একসঙ্গে ঘুরছে। ভালোই বড় বড়, এরকম বড় বড়। রং চেঞ্জ করে, সেটা কি জানো? তোমার কি সুন্দর লাগছে খলসে মাছ, জলে যাবে সেরকম জলে হচ্ছে রং চেঞ্জ হয়ে যাবে। দারুণ লাগছে খলসে একটু দুটো। লালচে লালচে রয়েছে, দেখবা অন্য জায়গায় গেলে আবার অন্যরকম রং হয়ে যাবে। এই দুটো খলসে মাছ এখান থেকে কন্টিনিউ ঘুরে বেড়াচ্ছে। ও বলছে আমাকে ধরো আমাকে ধরো, সবই তো খলসে দেখতে পাচ্ছি। এই দেখো ওই একটা, তিনটে, এই একটা। আমি তো দাড়ি দেখে তোমায় বলছি যে খলসে, তুমি বলছো কই কত খলসে মাছ, বাপরে। আরে সবই আছে, নেই পুঁটি মাছটা, পুঁটি মাছ এখন আমার চোখে পড়ে। খলসে মাছ আছে, তিন চক্ষু মাছ আছে, এক্ষুনি তো পুঁটি মাছ গেল। পুঁটি মাছও আছে। আমি দেখেছি ওইখানে পুঁটি মাছের ঝাঁক আছে, ওই দিকটায় পুঁটি মাছের, ওই দিকটায় পুঁটি মাছের ঝাঁক আছে। ল্যাটা মাছ, ল্যাটা মাছ আর 30-40টা মাছ ধরেছে এই জলের মধ্যে দিয়ে। বলবে যে দেখি বাবু এই সাইডে দেখো কত বড় বড় মাছ ধরেছে। ওই দূরে ট্রেন যাচ্ছে, ট্রেন দেখতে পারবে না, আওয়াজ শুনে। আর তো নেই। তারপরে 3-4 দিন বৃষ্টি হলো, এক পিসও পেলাম। নতুন বৃষ্টিতেই ওরকম ওঠে বেশিরভাগ। এর আগে একদিন কেরা বৃষ্টি হয়েছিল ওইরকম বৃষ্টি, তাতেও উঠছিল, কিন্তু আমরা তো জানি না। বাবা তারপর মাছগুলো নিয়ে কি করলা? কি করে মাছগুলো নিয়ে? অতগুলো মাছ খেয়েছিলা? ওদের 6-7টা করে দিয়েছিলাম দুইজনকে, ওনার 7টা না কত, ওরা তো বলছে 6টা, কেউ বলছে 7টা করে, আমি তো আন্দাজে উঠে উঠে দিয়েছি। আর যে কটা ছিল তোর বড়দিকে সংবাদ দিলাম, মাছ ধরেছি আয়। তো বদ্দি যখন এসেছিল তখন ধরেছিলা? বড়দি প্রথম যখন এলো সেই দিনই তো আমি ভিডিও কল দিন ধরেছি, সেই দিনই তো আমি ভিডিও কল করেছিলাম। হ্যাঁ সেই আসলো, আসে রান্না বাড়া করলো, বল সোনু আসবে না। আমি তাহলে কী করবি, সোনুর জন্য নিয়ে যা, 3-4টে নিয়ে যা। তো 4টে মানে 3টে না 4টে নিয়ে গেছিলাম, আর সব করে রাঁধছিল। তার মধ্যে একটাই খাইছিলাম আমি, একটা মানে ফুল না, ওই একটা 3জনে না 2জনে খাইছিলাম। ঠিক আছে গুডু বাবা, একদিন রবিবার করে টাইম করে এসে মাছ ধরবা। পাগল, ওই মাছ তুমি হচ্ছে ওই যখন তখন পাবা না। আর এখানে খলসে মাছ ভর্তি, খলসে মাছগুলো ধরে নিয়ে গেলেও হবে। এখন সব ওই বড় কই মাছ পাওয়াই যাবে না, এখন পেলে বড় মাল নেই। এই টাইমে হবে না, সকাল সকাল আসতে হবে মাছ ধরতে গেলে। এই যে খলসে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, এগুলোকে দেখে আমার খুব লোভ হচ্ছে, খাওয়ার না, ধরার লোভ। যে কই মাছ, শিঙি মাছ যে কোথায় থাকে আর কী করে রাখা যাবে সেই আমি সব জানি, সেই সমস্ত সব পেতে দেবো। বড় বড় কলস কিনবো 4-5খানা। ফেরা কি কলস যদি এর মধ্যে ফেলানো যায় না, কলস মাটির কলস যদি ফেলানো যায় এই জলে, সব মাছ হালকা একটু কাদা ঢুকিয়ে দিতে হবে কলসের মধ্যে, ঢুকিয়ে ওখানে এরকম চিট করে নাহলে কাট করে রাখতে হবে, সব মাছ ওতে ঢুকবে। শুধু জলে নাড়া দেবে, সব মাছ ওর মধ্যে ঢুকবে। ঝাপটা করে বৃষ্টি দেবে, এখান থেকে সময় মতো জাল পাতবে মাছ ধরতে। আমার কাছে সবই আছে, কিন্তু না করা পর্যন্ত তো হবে না। এমনি ফালতু পছন্দ হচ্ছে। আমি বসে পারতাম 200-250 করে বসে পারতাম। এখানে অন্য লোকে আবার জাল পেতে দিয়ে গিয়েছে। মাছ ঢুকবে। আর এখানে গুয়ে তারকেল সাপ আছে দুখানা, রোজ সকালবেলা ঘুরে বেড়ায় এখান থেকে। আমাদের সামনে কুচি মাছ এখানে মানে হচ্ছে হট করে কেউ বুঝতে পারবে না, কুচি মাছ দেখা যায় না। গর্ত এই যে কুচি মাছের গর্ত ছিল, কুচি মাছ ভেঙে যায় না, ঢুক করে দেখাও যায় না। কিন্তু বসি পেতে দিলে ও খাবে। কিসের আওয়াজ হচ্ছে? না এমনি এমনি এর মাঝে ওই জলের সময় একখানা এর উপর দিয়ে ছট কুচি মাছ নাকি বড় বিষাক্ত মালদা হয়ে গেছে? না না, আরে সাপ ফাপ হলে সে বোঝা যায় না। না, বিষাক্ত মাল হলে হুস করে পালিয়ে যায়। হুস হুস করে না, আমি গেছি চরপট করতে করতে ওই পাশে ঢুকে গেল। মানে কি ওই এর পরে উঠেছিল, হ্যাঁ মালটা বড় ছিল।
হয় কুচে আর নতুন মাগুর ফাগুর চিনি ফিনি কিছু হবে না মাগুর মাছ নেই সাপ না মাগুর মাছ কোনো সাপ ওরকম ভাবে যাবে একটা বাচ্চা দেয় মাগুর মাছ বৃষ্টি বৃষ্টি যেমনি হয়ে যাবে ট্যাংরা মাছ আছে খরসা মাছ কাঠমোড়া আছে এটা মাছ আছে এইসব মাছ কিছু আছে আমি দিয়ে দেখার নেই, কিছু পরে দিলে ও যার জায়গা সে বসবেন। না না যাওয়ার নিজের হচ্ছে যাওয়ার পজিশনটা করে নিতে হবে না। ও এই জায়গাটা করতে হবে? এবছর আমি রাস্তা করতে গেছিলাম, বারণ করলো রাস্তা তোমার করতে হবে না, আমি করে দিই। কে বললো? যে তার জায়গা জমি জায়গাতে কিনেছে, রাস্তা না দিয়ে জমি বিক্রি করেছে। ও আমি তার জন্য আর বসে থাকবো না, জল শুকালেই আমি বলবো রাস্তা করলে করো, না করলে আমি করা শুরু করলাম। আমার ইচ্ছা অন্য তো তোমরা সবসময় আমাকে এই জামাটাই দেখো। লাস্টে- এই জামাটা কিন্তু আমার ফেভারিট জামা। এই জামাটা আমার ফেভারিট জামা এবং এটা আমার লাকি জামা। আমি যেখানে যাই এই জামাটা আমার কথা শুনি। রাস্তার জমি ছেড়ে জমি তার জন্য এই জামাটা আমার ফেভারিট। সব জায়গায় আমি এই জামাটা পরে যাই। কুকুর থেকে 6 ফুট এই পাশে এখানেই যাই না কেন। আর এরকম জামা আমি আরো 3টা অর্ডার দিয়েছি। কে দেবে না? এই 30 তারিখে আসবে। এটার পরার একটা সুবিধা আছে, অন্য নিয়ে লাগে না। রাস্তা দেবে, রাস্তা ওই কোনো রকম তার জন্য এই জামাটা পরি, ক্যারি করতে সুবিধা হয়। এরকম ইট পাতি দিলে তো হয়ে তো চলো টাটা, বাই বাই। ভাই দেখো কি জলে কি কত বড় একখানা, একটু দেখো কুমির এই কুমিরের বাচ্চা যাচ্ছে দেখো। আরে এই জলের মধ্যে কুমিরের বাচ্চা জালে বাঁধে না। দেখেছো? এর মধ্যে আমার বাবা বসবাস করছে, এই জলের মধ্যে। আমার ঠাম্মা, আমার বাবা আমার ঠাম্মা বসবাস করছে। যখন তখন কিন্তু আমার ঠাম্মাকে কুমিরে টেনে নিয়ে যেতে পারে। ঠাম্মা তুমি সাবধানে থাকবে কিন্তু, তোমাকে কিন্তু যখন তখন কুমিরে টেনে নিয়ে যেতে পারে, তুমি কিন্তু সাবধানে দেখো। এই বসিতে তো শান্তি নেই, বুঝা এটার যাচ্ছে। বাইরে সাবধান থাকো। দেখো 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 বন্ধুরা কি অবস্থা, দেখো 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 ও জলে না কুমিরের বাচ্চা যাচ্ছে। তারাও তোমাদের একটু জুম করে দেখাই, জুম করে। এই জুম হচ্ছে না কেন? কম দামি মোবাইল তো জুম হচ্ছে না বন্ধুরা। বাপরে কি শেয়ার করলাম বুঝতেই পারলে। আমি ছিল ওই যে ওই যে কি মাল গেল। ওই দেখো আবার আসছে, এদিকে আসছে, চলো দেখাই। বেশ অনেক লম্বা। দেখো যারা আসলে গল্প কি শোনো, জানি না। গল্প শোনো। বিশাল বড় সাপ ছিল, সাপ বেঁধেছিল এখানে জালে, তো সেই গল্পটাই আর কি করছে। গুয়ে সাপ, এই যে বলো বলো গুয়ে সাপ এটা। দেখো এটাকে কি বলে, আমাদের এখানে কিন্তু গুয়ে তারকেলি সাপ বলে। 4 পায়ের সাপ গুয়ে তারকেল, এটা কিন্তু গুয়ে সাপও বিষাক্ত, অনেকে গুয়ে সাপও বলে। তো তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটাকে কি বলে। ঘুরেলো বলে। দেখো এই যে আসছে কিন্তু আবার ফেরত আসছে, দেখো মানে এরকম দৃশ্য কিন্তু মানে সচরাচর তোমরা চোখে দেখতে পারবে না। তো আজ এসেছিলাম, ভাগ্যে ছিল, দেখে নিলাম। বাবার কাছে গল্প শুনছিলাম যে এই জিনিসটা এখানে আছে, দুটো আছে, দুটো সবসময় ঘোরাফেরা করে এখান থেকে, মাছ খায় ধরে ধরে। তো আমি ভাবছিলাম, জালে কিন্তু করছে। দেখো কি করছে। তো আমি কিন্তু ভাবছিলাম যে আমরা কি চোখে দেখতে পারবো। তো দেখো আমরা থাকাকালীনই কিন্তু চোখে দেখতে পেয়ে গেলাম। তো দেখো তো তো তোমাদের ওখানে এই সাপটাকে কি বলে, কি নামে ডাকে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও। এসো সোনামনা, একটু কাছে এসো, তোমার একটা ছবি তুলি সুন্দর করে। কিন্তু বিষ আছে। হ্যাঁ আচ্ছা, তো বিষাক্ত। এর বীজ দিয়ে হচ্ছে ওষুধ বানায়। কাউরে কিচ্ছু বলে না। এগুলো চাষ করে। এই যে করে কি? এই যে দিলি বলে। এগুলো বড়গুলোও চাষ করে। বিক্রি হয় চোরাই ভাবে, এই যে চোরাই ভাবে বিক্রি হয়। ওইখানে আছে ওই জায়গাটা, ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে। অনেক লাখ টাকা চলো দাম জুম দিয়ে করি, চোরাই গুলো। তাহলে দেখতে পারবে। ঘুরে মাছে এইরকম মোটা জানো না চামড়া অনেক দাম। ওই যে। তো যাই হোক, আর আমার কাছাকাছি আসছে না, ভাবলাম ওর সাথে একটা সেলফি তুলবো, তা হলো না। ওই যে মানে এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা একটু ফাঁকা আছে, বাবা একটু ফাঁকা করে রেখেছে, যেহেতু একদম ঘরের সামনে, তার জন্য একটু ঘাসগুলো একটু ফাঁকা করে রেখেছে। তো এই জায়গাটা দিয়ে ও আর কি ঘুরে ঘুরে বেড়ায়। বাবা উঠে গেল, বাবার জায়গায় আমি বসে বললাম। এই দেখো আমার হিরোর সাথে বসে পড়েছি। এই জল দেখছি আমরা এখানে বসে বসে। এই যে বাবা কল করে গেছে। গাছের পোকা টোকা খেয়ে ভালোই মাল তাগড়া চেহারা হয়েছে। দেখতে খুব সুন্দর। বেশি বড় না কিন্তু। এই 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 যে এই সাপ তোমাদের বাড়ির ওখানে একবার দেখেছিলাম। ওই তো এই বন্ধুরা আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওই দেখো তোমাদের দাদা ভাইকে নিয়ে যাচ্ছে বাবা ভেলাতে করে, দাদা ভাই আর আমার দাদা ভাইয়ের ছেলেকে নিয়ে। তো ওদেরকে ওই পারে রেখে এসে আমাকে নিয়ে যাবে। দেখো ওই যে যাচ্ছে। আর দেখো এই পুচকিগুলো কিন্তু জলের মধ্যে একবারে রীতিমতো সাঁতার কাটছে, তোমরা বুঝতে পারছো কত জল। দেখো ওই যে চলে গেছে বাবা, এবার আমাকে নিতে আসবে। আমি এই পাড়ে দাঁড়িয়ে আছি, রেডি হয়ে গিয়েছি, এবার বাড়ির দিকে যেতে হবে। দেখো আমি পাড়ে দাঁড়িয়ে আছি, আর ওই যে বাবা পৌঁছে গেছে প্রায় পাড়ের কাছাকাছি, ওদের দুজনকে পৌঁছে দিতে। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই যে দেখো, এই যে গাছপালা, কত গাছপালার নিচে দাঁড়িয়ে আছি। এই যে পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি, জামা কাপড় অলরেডি গুটিয়ে নিয়েছি এই জলের মধ্যে। তো চলো বাবা দিয়ে আসুক, তারপরে আসছি। বাবা ফেরত আসছে, আমাকে নিতে বাবা ফেরত আসছে। চলো বন্ধুরা, আমার বাবা কত কষ্ট করে ভেলাটা নিয়ে আসছে, এর জন্য কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।
তো চলো দেখো বাবা আসছে। তো তখনই বলেছিলাম যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো অনেক মাছ দেখার কারণ আর তোমাদের একটা বিষাক্ত জিনিস দেখাবো বলে ভিডিওটা কিন্তু আমি আবার শুরু করলাম। তো যাই হোক, এবার কিন্তু আমি মানে ভিডিওটা কিন্তু এবার কিন্তু আমি শেষ করছি। এবার বেলাতে উঠে যাব, তারপরে স্কুটিতে উঠে মানে সামনে অনেকটাই কাদাটা শেয়ার করতে পারবো না, কারণ কাদাতে আমি হাঁটতেই পারছি না, অনেক কষ্ট করে কাদাটা পার হব। তো কাদাটা পার হয়ে গেলেই স্কুটিতে উঠে যাব। রাস্তার দিকে কল আছে মেন রাস্তায়, ওখান থেকে হাত পা ধুয়ে স্কুটিতে উঠে একদম বাড়িতে রওনা দেবো। তো চলো আজকে মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। এখন দেখো সন্ধে হতে চললো, তো বাড়ি যেতে যেতে কিছু না হলেও 1.5 ঘন্টা মতো লাগবে। তো বাড়ি গিয়ে আর তো ভিডিও করবো না। তো চলো টাটা, বাই বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এই ভিডিওটা এতটুকুই, আবার ফিরে আসবো নতুন কোন ছোটোখাটো ব্লগ ভিডিও নিয়ে। নতুন যারা আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পুরনো বন্ধুবান্ধবরা চ্যানেলটাকে, তোমাদের তো চ্যানেল সাবস্ক্রাইব করাই আছে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো টাটা, বাই বাই। আমার ভেলা চলে এসছে, হাতে জুতো নিয়ে নিয়েছি, এবার আমি ভেলায় উঠে পড়ছি। পায়ে কাদা লেগে গিয়েছে। আমাকে টেনে নিয়ে যেতে পারছে না আমার বাবা, আমি এত মোটা। আমি কি একটু সরে যাবো? না না, কিছু করতে না, বস ঠিক আছে। এই জায়গা করতে না, এই জায়গা, এই জায়গা দেখো। আর পোল ছিল, খেলা মেরেছি, মানে তোমার ভেলা চালাতে চালাতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। ঘাসে বেঁধে গেছে। তো যাই হোক, মন্দারমণি এসেছিলাম, এবার বোট চড়ছি মন্দারমণির। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঘাসের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের বোট। ওখানে পানি ফল তোমার মনে হচ্ছে? হ্যাঁ, আরে বাস। আচ্ছা এখানে, হ্যাঁ ওখানে পানি ফলের চাষ করেছে এই জলের মধ্যে। ঘাস আজকে কাটছি তো, একটু তোলাই যাবে। ছোট ছোট হয়েছে দেখো, আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। ফল এখনো হয়নি, পানি ফলেনি, সবে চারা ফেলেছে। এই তো মাছ পানি হয়েছে। তো চলো চলো এবার চলো। আসলে একটু ঠিক আছে, ঠিক আছে, দিয়ে চলে যাবে, নামাই দিয়ে ওই গেট পাকাবা তাহলে চলে এই সবার চল হাট, এটাকে আমাদের ছাড়তে যেতে হবে। এবার শুধু কাদা দেখবে, কাদা। আসার সময় কাদা শেয়ার করিনি, যাওয়ার সময় কাদা শেয়ার করবো। স্টার্ট কাদা, এখনো হালকা হালকা জল আছে, এরপরে কাদা স্টার্ট হবে। ঠিক আছে, একটু জল বেশি। বাপরে, এখানে তো অনেকটাই গর্ত। শুরু কাদা। আমার পায়ে বন্ধুরা এই কাদার মধ্যে হাঁটতে গিয়ে পায়ে কিছু একটা ঢুকে গিয়েছে। যাই হোক, বাড়ি যাওয়ার পরে সেটাকে বের করতে হবে। জামা তুলে নিয়েছি একেবারে অনেক উঁচুতে। এবার কাদা স্টার্ট। দেখো হ্যাঁ, খালি পাচ্ছে তো, পাঁচটা ঢুকে যাচ্ছে কাদাতে। এখানে তো হয়তো কম আছে, সামনে গিয়ে আরো কাদা। দেখো আমার দাদা ভাই যাচ্ছে। হ্যাঁ মানে বিশাল স্লিপ, প্রচন্ড। মানে কাদাতে এতটা অসুবিধা হয় না, কিন্তু স্লিপটা বেশি। বাড়ি থেকে বলে এসেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে যাবো, কিন্তু এখানে এসে জল দেখে মাছ দেখে করে আমি মগ্ন হয়ে গিয়েছি। বসেই আছি। লাস্টে বাবা বললো সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাও। এবার কাদা দেখো, কাদাগুলো দেখো। আরে চলো না, আমি ঠিক চলে আসবো। তুমি হাঁটতে লাগো, আমি আসছি। তো চলো, এখন অনেক কাদা, এইসব কাদাগুলো সব পার হয়ে যেতে হবে। তুমি একটু গড়া করে যাও। চলো ওপরে গিয়ে দেখা হচ্ছে, এখানে আর কথা বলা যাচ্ছে না। হাঁটু কাদা, সেই ছোটোবেলায় মনে হয় এত কাদা ঘাটিনি, এই বড়ো বয়সে এসে যা কাদা ঘাটছি এখানে এসে, যেন মনে হচ্ছে এক্ষুনি ঢিপিস করে পড়ে যাবো।
দেখো পুরো রাস্তাটাই কাদা, দেখো সবাই যাচ্ছে এই কাদা ঠেঙে। চলো এই রাস্তার মা ওখানে গিয়ে দেখো কাদা কিন্তু ওইদিকে চলে গেছে, এখন সেরকম একটা কাদা নেই, কিন্তু এই জায়গাটা ভয় বেশি, মানে হালকা হালকা ইটের মাটি তো প্রচণ্ড স্লিপ খাচ্ছে, আর এঁটেল মাটি মানে পা প্রচণ্ড স্লিপ খাচ্ছে। কাদাতেও এত স্লিপ খাচ্ছিল না, এখানে যা স্লিপ খাচ্ছে দেখো অবস্থা। জামা যে কোথায় তুলে নিয়েছি তোমাদের শেয়ার করতে পারছি না। বাবারে কি স্লিপ খাচ্ছে, ঢালাই রাস্তায় উঠলে বাঁচি। চলো সামনে কিন্তু ঢালাই রাস্তা, তো চলে এসছি ঢালাই রাস্তায়। আমি অবস্থা দেখো সব চলে এসছে সামনে এসে। আমাদের কি রেখেছো? হ্যাঁ আরে দেখো এত কষ্ট করে এসেছি আর স্কুটির চাবি রেখে চলে এসছে, মানে এতটা কাদা কিনে আবার যাবে। ওটা রাখো, এখানটা রাখো, মোটা ধরবো কম রাখো। স্কুটি কি দিয়ে চালাবে, চাবি রেখে এসছে, মানে এতটা কাদা ঠেঙিয়ে জল ঠেঙিয়ে আবার যাবে। তুই পা কোথায় তুলি? ওইখানটায় আমি কোনোদিন এরকম হালাতে পড়িনি, বাবারে কি কাদা। এই এটা হচ্ছে ক্লাব, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবুজ সঙ্গ ক্লাব। তো সবুজ সঙ্গ ক্লাবে একটুকুনি জাস্ট গিয়েই কিন্তু এই যে মোড়টা, এই মোড়টা ঘোরার পরেই কিন্তু ওই কাদা অবস্থা, যেমন জল তেমন কাদা, অসম্ভব ব্যাপার। আর ওই ওই পাশটা দেখতে পাচ্ছ ওটা রেল লাইনের পার, ওখান থেকে গাড়ি যায়। চলো বাড়ি যাওয়া যাক, আর পাচ্ছি না, ভালো লাগছে না, কাদা ঠেঙে আসতে গিয়ে বেশি ঘাম হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাই হচ্ছে সবাই গাড়িগুলো রাখে, তো আমরাও রীতিমতো এই ক্লাবের পাশেই রেখেছিলাম স্কুটিটা। তো দেখি পাটা কোথাও ধোয়া যায় কিনা। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, পাটা পাই বাই। পুজোয় কলটা পেয়েছি, সরকারি কলটা, এখানেই পাটা ধুয়ে নিই, অবস্থা পায়। হোক একটা দিদিভাই বললো যে ওখানটায় সরকারি কল আছে, ওখানটা দিয়ে পাটা ধুয়ে নাও। তো রীতিমতো এখান দিয়ে পাটা ধুয়ে নিচ্ছি। পাটা দেখো দেখো অন্ধকার হয়ে গেছে বাড়ি যেতে যেতে, এখনও তো বেরোতেই পারিনি, এই কাদাতে বেরোলাম, পাটা ধুয়ে নিচ্ছি। দেখো এই যে কল টেনে টেনে পা ধুচ্ছি, পাটা ভালো করে ধুয়ে নিই। প্রচুর কষ্ট হয়ে গেল হচ্ছে, ভাবছিলাম ভিডিওটা শেষ করবো, ভিডিওটা কিন্তু শেষ করতে পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো কিছু মনে করো না, সবাই একটু ভিডিওটা দেখে নিও। চলো বাই।